হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা যাচ্ছি পুরী ঘুরতে। তো সেটারই একটা ব্লগ করব ভেবেছি, জানি না কতটা কি করতে পারবো, তবে চেষ্টা করব দেখানোর। আমরা এখন বেরোবো, তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আমরা চলে এসেছি শিয়ালদায়, এখন আমরা যাবো শালিমার, তাই না? হাই করো রাই, হাই করো। চলে এসেছি আমরা শালিমার স্টেশনে, আমাদের ট্রেন এখান থেকেই। সময় পরিবর্তন করা হয়েছে। আজকের মতো ঠিকঠাক বসে পড়েছি, দেখা হচ্ছে আমার কাল সকালে। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 6:30 বাজে, আমরা নেমে গেছি পুরী স্টেশনে, এখন যাব হোটেলে। কিসে উঠেছো? অটোতে? কোথায় যাচ্ছ? সমুদ্র দেখেছো? দেখেছো? নামবে নামবে রাই, নামবে। হ্যাঁ, তো চলে এসেছি আমরা হোটেলে, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তারপর যাবো সমুদ্রে। তো চলো, আমরা আজকে ম্যাচিং পরেছি। আমরা এখন যাবো সমুদ্রে, তো চলো চল। এই বল, ঘুরতে এসে কেমন লাগছে? সত্যি খুব ভালো লাগছে, কারণ আমরা বহুদিন পর ঘুরতে বেরিয়েছি। মানে বসন্তের নাচ ফাচ যা ছিল কমপ্লিট করে দিয়ে এসেছি বহুদিন পর। যদিও আমরা 3 দিনই থাকবো, তার বেশি থাকবো না। যাই হোক, তাও এই টাইমটা যে বেরিয়েছে, এই অনেক দাদা ছুটি নিয়েছে, সবাই ম্যানেজ করে হয়েছে আসা। এখন আমরা সমুদ্রে যাচ্ছি। ওই দা এদিকে আসো, কেমন লাগছে সমুদ্রে দেখবা প্রথমবার? ভালো লাগছে। দিলাম, ছেড়ে দিলাম তোমাকে, তো ব্লগে নিয়ে নি। রাই কি বানাচ্ছ? মন্দির বানাচ্ছ? বানাও বানাও। জীবন হাতে নিয়ে উঠেছিলাম। কেমন লাগছিল তোমার? দাদা এই আমাদের কোনো অসুবিধা হয়নি, তোমার অসুবিধা। আরে এরম দুলছে। আর যখন ব্যাগ ঘুরছিলাম কেমন হচ্ছিল? হ্যাঁ সেটাই তো বলছি, কেমন কাঁপছিল, আমার খুব ভয় লাগছিল বাবা। প্রথম সমুদ্র দেখা, সমুদ্রে নামা। দিদা কেমন লাগছে বলো এবার? ভালো ভালো। অনেক ফটো তুলেছি, অনেক রিলস করেছি, অনেক ভিডিও করেছি। এবার জলে নামবো, ঠিক আছে? এবার তো আর ফোন নিয়ে যাওয়া যাবে না, ফোনটা রেখে এবার একটু জলে নামি, আবার কিছুক্ষণ পর ভিডিও করবো। হয়ে গেছে আমাদের স্নান করা, গায়ে প্রচন্ড হারে ট্যান পড়েছে। দাদা তো একদম কি কালো তাকাতে পারছি না। হ্যাঁ, এখন আমরা হোটেলে চলে যাই। বাবা খুব রোদ, আর দরকার নেই, অনেক যতক্ষণ থাকছি মাঝে থেকেই যায়। ভাই দেখ কি ট্যান। ঠিক আছে, হোটেলে চলে যাই এখন, টাটা। তখন স্নান করে এসে আমরা সবাই খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি, শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তারপর এখন 4:30 মতো বাজে, এখন আমরা রেডি হয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। দেখি কোথাও যাওয়া যায়, আশেপাশের কিছু দেখবো। আজকে তেমন কোথাও যাব না, কারণ আমরা এমনিও কোথাও সেরকম যাবই না, কারণ এর আগেও আমিও 2বার এসেছি, দিদিরাও এসছে।
মেনলি দিদার ইচ্ছে যে পুরীতে আসবে, তো আমাদেরও অবশ্যই ইচ্ছে, সেই হিসেবেই এসছি। তো শুধু আমরা পুজোটাই দেবো, আর আদার্স কিছু কিছু জায়গা আমরা দেখবো আশেপাশে এখানকারই। তাছাড়া ধবলগিরি, নন্দনকানন ওই দিক আমরা যাবোই না, আমাদের এমনিও 2 দিন পরই ব্যাক। আমরা কাল সকালে আসবো পুজো দিতে, কিন্তু এই যে ইনি আজকেই দেখবে মন্দির, আজকেই দেখতেই হবে। এখন আমরা মন্দির দেখতে যাচ্ছি, এখন ঢুকবো না, এমনি বাইরে থেকে দেখে আবার কাল সকালে আসবো পুজো দিতে। আর দশ হয়েছে না, সমুদ্র দেখেও মন ভালো হয়নি, জগন্নাথকে দেখতেই হবে আজকে। তা আজকে মন্দিরটাই এখন দেখতে যাচ্ছি, কাল সকালে পুজো দিতে যাবো। মন্দির দেখা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আবার সকালবেলা যে আমরা স্নান করতে এসেছি তার থেকে কত এগিয়ে এসছে এখন জল। চল কিছু খেয়ে আসি। সারাদিন আমরা ঘরে খেয়েছি, এখন এসেছি একটু খাবো, অনেক কিছু ট্রাই করবো। চাউমিন খাবো, হ্যাঁ চাউমিন খাবার, এগ রোল খাবো। আচ্ছা ঠিক আছে। এটা বেশি ভালো হয়েছে না, ঝাল নেই রে পাগল। দিদা আসো, বল এই দি কটা নেবেন জিজ্ঞেস করছে তো। এইগুলো নিতে পারো মা, এইগুলো। আয় দেখি এখানে কি আছে। প্রচুর ঘুরেছি, এখন অনেক কেনাকাটাও করেছি। মা দেখাও। হ্যাঁ আমরা অনেক কেনাকাটাও করেছি। এখন হয়ে গেছে আজকের মতো এইটুকুই। কাল সকালে আমরা পুজো দিতে যাবো, কালকে সকালটা শুরু হবে নতুন একটা ব্লগ দিয়ে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। বাই।